আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আজকের পাঠে আমরা শিখব আরেকটি নতুন ব্যঞ্জন বর্ণ। তার আগে বলো তো, এর আগের পাঠে আমরা কি শিখেছিলাম? হ্যাঁ, এর আগের পাঠে শিখেছিলাম ব্যঞ্জন বর্ণ বর্গীয় জ। বর্গীয় জ দিয়ে কি হয়? জল। আর কি হয়? জগ। তাহলে এখন আমি তোমাদেরকে একটি ছবি দেখাচ্ছি। বলো তো এটা কিসের ছবি? হ্যাঁ, মনে হচ্ছে কোথাও খুব ঝড় বৃষ্টি হচ্ছে, তাই না? হ্যাঁ, এই ছবিটির নাম হচ্ছে ঝড়। আচ্ছা, এখন আরেকটি ছবি দেখাচ্ছি। বলো তো এটা কিসের ছবি? এটা হচ্ছে একটা ঝুড়ি। হ্যাঁ, প্রথম ছবিটির নাম হচ্ছে ঝড়, আর দ্বিতীয় ছবিটি হচ্ছে ঝুড়ি। ঝড়, ঝুড়ি, ঝড়, ঝুড়ি। আচ্ছা, এখন ভালো করে দেখে বলো তো, এই ঝড় আর ঝুড়ি নাম দুটোর মধ্যে কি মিল রয়েছে? হ্যাঁ, দুটো নামেরই প্রথম বর্ণ এক, আর সেটি হচ্ছে ঝ। হ্যাঁ, এই ঝ হচ্ছে আরেকটি ব্যঞ্জন বর্ণ। হ্যাঁ, ভালো করে দেখে নাও তো বর্ণটি দেখতে কেমন। হ্যাঁ, ঝ হচ্ছে একটি অর্ধমাত্রার বর্ণ, তাই এর উপর মাত্রা হয় অর্ধেক। তাহলে ঝ দিয়ে হয় ঝড়, ঝ দিয়ে হয় ঝুড়ি। আচ্ছা, ঝ দিয়ে শুরু হয় এমন আর কি কি শব্দ হতে পারে? হ্যাঁ, ঝ দিয়ে হয় ঝালমুড়ি, আবার ঝ দিয়ে হয় ঝিঙে। ঝ দিয়ে কিন্তু ঝুনঝুনিও হয়, যেটা বাচ্চারা বাজায়। আচ্ছা, তাহলে ভালো করে দেখে নাও ঝ বর্ণটি দেখতে কেমন। এখন আমরা ঝ বর্ণটি লেখা শিখব। ঠিক আছে, তোমরা দেখো, আমি ঠিক বইয়ের মতো করে এখানে বিন্দু বিন্দু দিয়ে ঝ বর্ণটি একটি নকশা তৈরি করেছি। এখন এই বিন্দুগুলো যোগ করে আমরা ঝ বর্ণটি লেখা শিখব। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে লেখা শুরু করব। এই বিন্দুগুলো যোগ করতে করতে আমরা নিচের দিকে চলে যাব। তারপর আবার এখান থেকে বিন্দুগুলো যোগ করতে করতে আবার নিচের দিকে চলে যাব। তারপর এই উপরে যে বিন্দুগুলো দেওয়া আছে এগুলো যোগ করে দিব। ঠিক আছে, তারপর আবার এখান থেকে বিন্দুগুলো এভাবে যোগ করে দিব। তারপর এখান থেকে বিন্দুগুলো যোগ করে দিব। ঠিক আছে, ঝ যেহেতু একটি অর্ধমাত্রার বর্ণ, তাই এর উপর মাত্রা হবে অর্ধেক। ঠিক আছে, এখন এই ঝ বর্ণটির উপর আমরা কয়েকবার হাত ঘোরাবো, ঠিক আগের মতো করে। এখান থেকে শুরু করব, তারপর আবার এখান থেকে হাত ঘোরাতে ঘোরাতে নিচে চলে যাব। তারপর উপরের দিকের, তারপর আবার এখান থেকে নিচে চলে যাব। আবার উপরে চলে যাব এভাবে। তারপর এখানে আবার হাত ঘোরাবো। এভাবে কয়েকবার হাত ঘোরানোর পর আমরা নিজে নিজে ঝ বর্ণটি লেখার চেষ্টা করব। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্ত।